হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা আমাদের সমস্যা দেখা দিলে সচরাচর আমরা কোনো কাউন্টার থেকে সেলফ মেডিকেশন করে থাকি। তো আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে আমরা ব্যবহার করতে পারি, এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে, এবং এই ট্যাবলেটটির মেন উপাদানগুলো কী কী এবং সেগুলো কিভাবে আমাদের শরীরে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো স্যানোফি কোম্পানির নোভালজিন NU ট্যাবলেট সম্পর্কে, যার মূল উপাদান হলো প্যারাসিটামল এবং ক্যাফিন। এতে প্যারাসিটামলকে রাখা হয়েছে 650 mg এবং ক্যাফিন রাখা হয়েছে 50 mg, 50 mg। তো এটি কখন ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা? তো প্রধানত এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা মাথা যন্ত্রণাযুক্ত যখন জ্বর দেখা দেয়, অর্থাৎ যখন আমাদের শরীরে জ্বর আসে কোনো কারণে এবং প্রচণ্ড মাথা ব্যথা থাকে জ্বরের সাথে, তখন ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে সাজেস্ট করে থাকেন। এছাড়াও মাইগ্রেনের কারণে যদি মাথা ব্যথা হয় সেক্ষেত্রে দিয়ে থাকে। এছাড়াও কনসেন্ট্রেট হয়ে একটানা অনেকক্ষণ ধরে কাজ করলে, যেমন কম্পিউটারের সামনে বসে, স্ক্রিনের সামনে বসে একটানা অনেক সময় ধরে কাজ করলে যে মাথা ব্যথা শুরু হয়, সেই মাথা ব্যথাতেও আপনি ব্যবহার করতে পারেন এটা। এছাড়াও প্রখর রৌদ্রে চলাফেরার করার পরে যদি মাথা ব্যথা হয় সেক্ষেত্রে ব্যবহার করা যায়। অর্থাৎ বিভিন্ন কারণে যদি মাথা ব্যথা হয়, প্রাথমিক অবস্থায় আপনি একটি ট্যাবলেট ব্যবহার করতে পারেন। তো আজকে জানবো এর মধ্যে থাকা যে উপকরণগুলো, যে মেন উপাদানগুলো, মেন সল্ট কিভাবে কাজ করে আমাদের শরীরে, এর মোড অফ অ্যাকশান কী। তো এতে থাকা যে প্যারাসিটামল, যেটি একটি NSAID গ্রুপের মেডিসিন, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, সিলেক্টিভ COX-2 ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর ও স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো প্যারাসিটামল একটি কি স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অর্থাৎ অ্যান্টিপাইরেটিকের সাথে সাথে কিছুটা অ্যানালজেসিক ও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। আমাদের শরীরের তাপমাত্রাকে কমানোর সাথে সাথে আমাদের শরীরের ব্যথা ও ইনফ্লামেশনকে কমানোর কাজ করে। ফলে আমাদের যে মাথা ব্যথা দেখা যায়, আমাদের যে তাপমাত্রা বৃদ্ধি পায়, সেই তাপমাত্রাকে কমানোর সাথে সাথে আমাদের মাথা ব্যথাকেও কমানোর কাজ করে। এছাড়াও এতে থাকা যে ক্যাফিন, যেটা CNS স্টিমুল্যান্ট, অর্থাৎ এটি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করার কাজ করে। তো কোনো সময় কোনো মাথা ব্যথাতে দেখা যায় যে আমাদের ব্লাড ভেসেলস প্রসারিত হয়ে পার্শ্ববর্তী যে টিস্যু, সেই টিস্যুর উপরে চাপ সৃষ্টি করে, ফলে পেন আরও বাড়ে। সেক্ষেত্রে আমরা যদি ক্যাফিনকে ব্যবহার করি, সেই ক্যাফিন আমাদের ব্লাড ভেসেলসকে সংকীর্ণ করে দেয় এবং চাপ কমিয়ে সেই মাথা ব্যথাকে কমাতে সাহায্য করে। এছাড়াও এই ক্যাফিন আমরা প্যারাসিটামলের সঙ্গে যদি একসাথে ব্যবহার করি, তো সেই ক্যাফিন প্যারাসিটামলের যে পটেন্সি, সেই পটেন্সিকে বাড়িয়ে দেয়, সে প্রলং রিলিজের কাজ করে প্যারাসিটামলের। এইভাবে এই ব্যথাকে কমানোর কাজ করে এই ক্যাফিন এবং প্যারাসিটামল মিশ্রিত অবস্থায়। তো এটি কীভাবে খাবেন, কোন ডোজে খাবেন? অ্যাকচুয়ালি এই ট্যাবলেটটি আপনার রোগকে সম্পূর্ণ সারানোর কোনো মেডিসিন নয়। আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি তৎক্ষণাৎ একটি হয়তো ব্যবহার করতে পারেন, তার মানে এটা নয় যে আপনি একটি দীর্ঘ সময় ধরে এই ট্যাবলেটটি ব্যবহার করলে আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আপনার মাথা ব্যথাকে সম্পূর্ণভাবে পার্মানেন্টলি ঠিক করতে হলে আপনাকে জানতে হবে যে কোন কারণে মাথা ব্যথা হচ্ছে, সেই কারণটাকে জেনে সেই কারণে ট্রিটমেন্ট করতে হবে। সেজন্য ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। ডাক্তারবাবু আপনার সঠিক কারণ জেনে আপনার রোগের ট্রিটমেন্ট করবেন এবং যার ফলে আপনি পার্মানেন্টলি আপনার মাথা ব্যথা থেকে রেহাই পাবেন। তাই সেলফ মেডিকেশন করাটা খুবই বিপজ্জনক। আপনার সমস্যা হচ্ছে আপনি একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন, একটানা এই ট্যাবলেটটি 5 দিনের বেশি ব্যবহার করা যাবে না। সেই জন্য ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে। ডাক্তারবাবুর নির্ধারিত ডোজ অনুযায়ী আপনাকে যতদিন খেতে বলবেন ততদিন অন্যান্য মেডিসিনের সাথে খেতে পারেন। তো কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি থেকে?
যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় এই ট্যাবলেটটি থেকে নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি 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 ভাব, অ্যাবডোমিনাল পেন, পেটে যন্ত্রণা, স্টমাক আপসেট, পেটে অস্বস্তি ভাব আসতে পারে। এছাড়াও ইনডাইজেশন, লস অফ অ্যাপিটাইট অর্থাৎ ক্ষুধা মন্দা, খিদে ঠিকঠাক না হওয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই যখনই এই মেডিসিনটি ব্যবহার করবেন একটানা বেশি দিন ব্যবহার করবেন না। আপনার যদি তেমন বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবুর নির্ধারিত ডোজ অনুযায়ী তার নির্ধারিত চিকিৎসায় আপনি মেডিসিন সেবন করুন, যার ফলে আপনি একটি পার্মানেন্টলি সলিউশন পাবেন। তো বন্ধুরা, এ ছিল স্যানোফি কোম্পানির নোভালজিন এএনইউ ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।